হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই বেশ ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো আজকের ব্লগটা শুরু করতে যাচ্ছি এই তো সকাল থেকেই। তো সকালের নাস্তা দিয়ে শুরু করলাম। তো দিন দিন যেন অসুস্থতার কারণে কিন্তু অনেকটাই রেস্ট নিয়েছি, তো যে কারণে কিন্তু ওজনটা প্রায় অনেকটাই বেড়ে গেছে। তো এখন খাবার কিছুটা কমিয়েই দিচ্ছি, আর যেহেতু এখন সুস্থ তো একটু কাজ টাজ বেশি করলে হয়তো বা ওজনটা কমতেও পারে, তো যে কারণে খাবার একটু কমই খেতে চেষ্টা করি। আর তার সাথে দুপুরের দিকে ঘুমোতে চাই না, তো একটু হাঁটাহাঁটি বা কাজের মধ্যেই নিজেকে ব্যস্ত রাখি। তো এই তো চলে এসেছি ভাইয়ের শ্বশুরবাড়িতে। আমার ভাইয়ের বউ ঈশামণি যেহেতু এখানে ছিল, তো আমরা আজ নিতে এসেছি। আর এখন কিন্তু বর্ষাকাল, তো বর্ষাকালে কিন্তু তাদের বাসায় চারদিকেই পানি আর প্রচণ্ড বাতাস। আর এদিকে সারাদিন কিন্তু বৃষ্টি ছিল, তো এখন কিছুটা বৃষ্টি কমেছে, তো যে কারণে এই তো বাইরে একটু সবাই হাঁটাহাঁটি করছিলাম। তো বরাবরের মতো কিন্তু তাদের বাসাটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। তো এখানে তবে আমি কি বলবো, মানে এই বাসায় যতজন আমার আত্মীয় সবাই এসেছে, এমন কোনো ব্যক্তি নেই যে এই বাড়িটা পছন্দ করে না। আর এর মধ্যে এখন কিন্তু অন্যরকম দেখতে, কারণ এখন আশেপাশে পানি ছিল, তো এখন সৌন্দর্যটা যেন অন্যরকম। তো বেশ ভালো লেগেছে। এদিকেই তো এটা হচ্ছে আজ সকালে শ্যুট করা। তো এখানেই তো যেহেতু বাজার করতে হবে কারণ মাস শেষ, তো আবিরের বাবা বেতন পেয়ে এখানে বাজার করে নিয়ে এসেছে। তো আমি তো আগেই বলেছি যে নারায়ণগঞ্জ থেকে আসার সময় পাইকারি দোকান থেকে কিন্তু অনেক কিছুই আনে, তো এবারও কিন্তু সব কিছু নারায়ণগঞ্জ থেকেই নিয়ে এসেছে। তো যেহেতু বেতন সারা মাসে একবারে পেয়ে থাকি, তো আমরা কিন্তু চেষ্টা করি সারা মাসের বাজার একসাথেই করে নিতে। দেখা যায় অনেক সময় অনেক কিছুই ঘরে থেকে যায়, তো থেকে গেলেও কিন্তু আমি যে মাস শেষ আইডিয়া হয়ে গেছে, যেহেতু এত বছর ধরে সংসার করছি, যেটা আমার এক মাসে না যাবে তো ওইটা কিন্তু আমি আনিয়েই রেখে দিই। আসলে মধ্যবিত্ত পরিবারে একটু হিসেব করেই চলতে হয়। আর যারা আমার মতো এমন বেতনভিত্তিক কাজে, মানে হাজব্যান্ডরা বেতনভিত্তিক কাজ করে, তারা অবশ্যই আমার ব্যাপারটা বুঝতে পারবেন যে আমাদের মাসে কিন্তু একবার যেহেতু টাকা আসে, তো হিসেব করেই রাখতে হয়। কেননা টাকা যদি থাকে তাহলে কিন্তু মানে সারা মাসের যে বাজারগুলো হয়, তো বাজার করার পর কিন্তু ভাবি যে এই টাকাটা দিয়ে কি হবে, সব হিসাবগুলো করি। তো যদি বাজার আমি না করি, মানে অনেকটাই আছে থেকে যায়, তো তখন কিন্তু ওই টাকাগুলো কিন্তু থাকে না, অন্য কাজে যেহেতু ব্যয় করে ফেলি, তারপর আর এই বাজার সদাই বা যেগুলো আমার প্রয়োজনীয় জিনিস এগুলো হয় না। তো যে কারণে আমি যেটা আমার এক মাসে প্রয়োজন ওইগুলোই আনি। আর তাছাড়াও যখন জিনিসপত্রের দাম কম ছিল বা টাকা আসলে নিজেও টুকটাক ইনকাম করতে পারতাম আর সংসারে তেমন খরচা হতো না, তখন কিন্তু সব কিছু বেশি আনা হতো। তো এখন যেহেতু সংসারের সদস্য বেশি আর ইনকাম সোর্সও তেমন না, তো যে কারণে আর বেশি করে আনা হয় না। তো এমনটা প্রতি ফ্যামিলিতেই, যারা এই গৃহিণীরা যদি একটু হিসেব করে চলে তাহলে কিন্তু ইচ্ছে করলে অনেক টাকা আয়ও করতে পারে, আর এছাড়া ঋণও হয় না। তো এই তো বিস্কিট এখানে আনা হয়েছে, টোস্ট বিস্কিট। তো এগুলো হচ্ছে সকালবেলা দেখা যায় আবির আনিফ তারা পড়তে বা মাদ্রাসায় যায়, তো এগুলো যদি একটু শরবত কিংবা চা এগুলোর সাথে দেই তাহলে কিন্তু তারা খুব ভালো করে খেয়ে নেয়। আর আমি কিন্তু এমনটাই করি যে আমার সব বাজারগুলো কিন্তু আমি ছোট বক্সে রাখি, আর যেগুলো এক্সট্রা ওইগুলোকে কিন্তু আমি এই বড় বক্সে একসাথে রেখে দিই। আর এদিকে আমাদের মতো যাদের ফ্যামিলি, মানে একদমই নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি, তারা কিন্তু একটু হিসেব করে চললে আসলে ঋণ করতে হয় না, আর নিজের যে প্রয়োজনীয় খাতগুলো সম্পূর্ণই কমপ্লিট করা যায়।
তো এতটা অল্প আয়েও কিন্তু কিছু কিছু টাকা এর মধ্যে কিন্তু জমিয়ে নিজের যে ইচ্ছে স্বপ্ন, তো এগুলো কিন্তু একটু একটু করে পূরণ করেই থাকি ইনশাল্লাহ। আর এমনিতেও যে এটা ইচ্ছে করলে কিন্তু আমরা একসাথে টাকা দিয়ে অনেক কিছুই করতে পারি না। দেখা যায় 2-3 মাস 6 মাসও চলে যায় নিজের একটা ছোট শখ পূরণ করতেও। তারপরেও আলহামদুলিল্লাহ। তো এই তো হলুদ মরিচের গুঁড়া কিছুটা রয়েছে, তো যেহেতু এই মাসটা আমার পুরো যাবে না, তো নিয়ে এসেছে আর রেখে দিলাম এগুলো বক্সে। তো ইচ্ছে ছিল আর এই বক্সগুলো ধুয়ে নিব, কিন্তু অনেকটাই বৃষ্টি, ঘাটে যাওয়া আসা হচ্ছেই না। এর মধ্যে অন্য কাজগুলো কিন্তু করেছি, যে কারণে আর এই তো ধোয়াই হলো না। আর আপনারা আসলে বলতে পারেন যে আসলে এত পুরনো বক্স বা এগুলো রাখে ইচ্ছে করলে কিন্তু চেঞ্জ করাই যায়, কিন্তু আমার ঘরে কিন্তু ইঁদুর প্রচণ্ডভাবে বিরক্ত করছে, মানে যেগুলোই রাখি কেটেই ফেলে। তো যে কারণে আর নতুন বক্স রাখতেই পারছি না। যে আমার আগের যে নতুন বক্সগুলো ছিল এগুলো কিন্তু সবই কেটে ফেলেছে ইঁদুর। তো এখন ইঁদুরের কল দিয়ে কিন্তু অনেকগুলো ইঁদুর মারা হচ্ছে। তো যখন ইঁদুরের উৎপাত কমবে তখন কিন্তু বক্স নিজের মনের মতো করে ভালো বক্স দিয়ে সাজিয়ে নেব। তো এদিকেই তো আনিফের সুজিও কিন্তু শেষ হয়ে গিয়েছে, তো এই তো বক্স থেকে ঢেলে নিচ্ছি। তো গত ভিডিওতে কিন্তু আপনাদেরকে দেখিয়েছিলাম যে কানের এক জোড়া দুল তৈরি করেছি। তো এগুলো কিন্তু তৈরি করতে আমার প্রায় অনেকটাই মাস লেগেই গিয়েছিল। তো আলহামদুলিল্লাহ যেহেতু এই কাজটা সম্পূর্ণ করেছি, আর এই তো কানের দুলগুলো নিয়ে এসেছিলাম। তো এখন কিন্তু আরও নিজের শখের জিনিস বা প্রয়োজনীয় জিনিস যাই বলেন, তো এগুলো কিন্তু তৈরি করতে দিয়েছি। তো আবারও ওগুলো যদি আনি তাহলে অবশ্যই আপনাদের কাছে শেয়ার করব। সত্যি বেশি হোক বা অল্প, ঘরের কিছু কিছু জিনিসপত্র যখন নিজে কেনাকাটা করি বা কোনো জিনিসপত্র কিনি বা শখের জন্যই কিনে থাকি, বেশ কিন্তু ভালোই লাগে। আর মনের মধ্যেও জানি না একটা অন্যরকম আনন্দের কাজ করে। তো যে কারণে হয়তোবা সব মেয়েদেরই এমনই অবস্থা। তো আমাদের উচিত সবাইকেই মানে একটু হিসেব করে চলে নিজের স্বপ্নগুলো পূরণ করা। তো এখানে এই তো ট্যাং, তারপর হচ্ছে ম্যাজিক মশলা আর হচ্ছে হরলিক্সের পাতা, এগুলো কিন্তু আমার আগের গত মাসেরই ছিল। তো এই মাসে তাই কম করে আনা হয়েছে। তো এগুলোকে আমি এই বক্সে রেখে দিলাম, যখন ওই আগের বক্সেরগুলো শেষ হবে তখন আবার এগুলোকে ইউজ করব। আর প্রতিবারের মতো এবারও বলছি, যারা আমার ভিডিওটি দেখছেন কিন্তু এখনও একটি লাইক করেননি, প্লিজ একটি লাইক করে দিবেন। আর ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। আর যারা অলরেডি এই কাজটি করে ফেলেছেন তাদেরকে জানাই আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। এই তো এখানে কিন্তু বড় পেস্টটাই আনা হয়েছে। আর আসলে মেডিপ্লাস দেশি এই পেস্টটা কিন্তু আসলে অনেকই ভালো, বাংলাদেশের হলেও ভালোই লাগে। আর এটা তো ছোট পাওয়াই যায় না, তো যে কারণে এই তো বড় একটা পেস্ট আনা হয়েছে। তো এটাতে কিন্তু প্রায় অনেক দিনই চলে যাবে আমাদের। তো যাই হোক, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।